মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এজন্য একটি পোর্টাল চালু হবে। তবে এই প্রক্রিয়া থেকে বাদ থাকবে রামকৃষ্ণ মিশন পরিচালিত কলেজগুলি। সূত্রে খবর, বাদ থাকতে পারে সেন্ট জেভিয়ার্স কলেজ যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতীর ভিজুয়াল ফাইন আর্টস বিভাগ। ছাত্র ভর্তির বিষয় নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ করতে পারেন। এই আশঙ্কা থেকেই যাদবপুর প্রেসিডেন্সিতে এই নিয়ম কার্যকরী হবে না বলে মনে করছেন অনেকেই। তবে নিজস্ব পরীক্ষা পদ্ধতি থাকায় এই বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের নয়া নিয়ম কার্যকরী হবে না বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। এই প্রক্রিয়া শুরু হলে কোনো কলেজ আলাদাভাবে মেরিট লিস্ট বের করতে পারবে না। রাজ্যের পোর্টালেই কলেজের নাম বাছাই করতে হবে পড়ুয়াদের। সিলেক্ট হলে তারপরে ভর্তি। 2012 সালেও এটি কার্যকরী করতে চেয়েছিলেন ব্রাত্য বসু, কিন্তু তখন তা সম্ভব হয়নি। শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। কেন্দ্রীয়ভাবে অনলাইন যাতে আমরা এই বছরটা করতে পারি। আজকে আমাদের সঙ্গে দপ্তরের সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে বৈঠক করলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই বিষয়ে তাদের তথ্য জানিয়েছেন। এখন আমরা খুব শিগগিরই এই বিষয়ে আমরা নিজেরা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো। ঘরে বসে দেখতে পাবে যে অমুক জায়গায় অমুক সাবজেক্টে পুরুলিয়া কি ফাঁকা আছে, কুচবিহারে কি ফাঁকা আছে, কলকাতায় কি ফাঁকা আছে, মানে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি ফাঁকা আছে, এবং সেই অনুযায়ী সে অ্যাপ্লাই সে তার মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। কলেজে ভর্তি 2024 লাস্ট ডেট 15ই জুন, অর্থাৎ জুন মাসের প্রথম থেকেই কিন্তু কলেজে ভর্তি ভোটের পর থেকেই শুরু হয়ে যাবে, এটা স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। এবং লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ নিয়েও শিক্ষামন্ত্রী জানিয়ে দিল। এর পাশাপাশি বলি বন্ধুরা যে অনলাইন কেন্দ্রীয় যে পোর্টাল অর্থাৎ কেন্দ্রীয় যে পোর্টাল অনলাইনের, সেই পোর্টালে কিন্তু সবকটা ইউনিভার্সিটি নেই। সেখানে কিন্তু 16খানা টোটাল ইউনিভার্সিটি আছে। সেই 16খানা ইউনিভার্সিটি বা 16খানা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তার মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমি বলছি, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটাকে ক্যালকাটা ইউনিভার্সিটি বলা হয় বা কলিকাতা বিশ্ববিদ্যালয় বলা হয়। এর পাশাপাশি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রয়েছে, যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বলা হয়। এর পাশাপাশি বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, সংস্কৃত কলেজ রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে। এর পাশাপাশি কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু রয়েছে। তো এই যে কটি ইউনিভার্সিটির নাম বললাম, এর পাশাপাশি আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো সব নাম আমরা ভিডিওতে বলছি না। এই সমস্ত ইউনিভার্সিটিগুলি মানে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আন্ডারে রয়েছে। তোমরা এখান থেকে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে কিছু কিছু কলেজ বা কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো যেগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো করে অ্যাডমিশন প্রক্রিয়া এখন থেকেই চালু করে দিয়েছে। ঠিক আছে, মানে 16খানা ইউনিভার্সিটি কিন্তু ওই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মধ্যে থাকছে, যেটা কিন্তু তোমরা আবেদন করা শুরু করবে জুন মাস থেকে, এবং সেটা জুন মাসের মিড উইকে শেষ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। তারপর মেরিট লিস্ট বেরোবে, তারপর নাম মানে তোমাদের নাম বেরোবে, কলেজ অনুযায়ী তোমরা কলেজে চান্স পাবে। কিন্তু যে কলেজগুলোর নাম আমরা বলছি এবার সেগুলো কিন্তু তোমাদের ওই অনলাইন কেন্দ্রীয় পোর্টালে নেই। এখন যারা সেই সমস্ত কলেজে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, যেমন স্কটিশ চার্চ কলেজ। এই কলেজ কিন্তু অনলাইন কেন্দ্রীয় পোর্টালের ভিত্তিতে কোনো রকম নিয়োগ করবে না, ওরা রেজাল্ট অনুযায়ী নিয়োগ করবে, রেজাল্ট নিয়ে যাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, এখন ভর্তি হতে পারবে। সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে। সেটা কোনটা? স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ভবানীপুর বা ভাগ্য কলেজ, ভবানীপুর এডুকেশন সোসাইটি, তারপর লরেটো কলেজ, তারপর শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর মিশনারি কলেজ, তারপর দ্য হেরিটেজ মিশনারি কলেজ, সেন্ট পল ক্যাথিড্রাল এই কলেজ। তো এই কলেজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু নিজেদের যে অনলাইন প্রক্রিয়া সেটা এখন থেকেই চালু করে দিয়েছে। ঠিক আছে, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় অনলাইনে ভর্তিতে যে স্নাতক স্তরে যে ভর্তির প্রক্রিয়া, যে তোমরা যে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে, যেমন সিইউ, জেইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, কল্যাণী, এই সমস্ত ইউনিভার্সিটির অনলাইনের প্রক্রিয়াটা এখনও অবধি চালু হয়নি। সেটা আর 150 পেলেই কিন্তু তোমরা চান্স পাবে, ও অনার্স নিতে গেলে 6000 টাকা। আর বন্ধুরা, তোমরা যদি পাশে পড়লে কিন্তু অনেক কম খরচায় হয়ে যাবে, 4-5 হাজার টাকার মধ্যেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ভিডিও শেষে তোমাদের সকলকে বলবো অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, নতুন আপডেট এলে এই ভিডিওতে জানাবো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো তোমাদের এই রিলেটেড কলেজ ভিডিও। আর ফেসবুকে ভিডিওটা শেয়ার করো, একদম শেয়ার করবার পরেই তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। এর পাশাপাশি ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, ইয়োর বয় শুভ, তোমাদের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এর পাশাপাশি টুইটারেও আমাকে কিন্তু রিটুইট করতে পারো আমি যে কমেন্টগুলো করি। এর পাশাপাশি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ সকলকে।